গরম ধীরে ধীরে পড়তে পড়তে শুরু হয়ে গেল প্যাচপ্যাচে গরম। আর এই প্যাচপ্যাচে গরমের থেকে শান্তি পেতেই আমরা খুঁজবো এরকম সুন্দর একটা ওয়াটার পার্ক। তো আজকে আমি চলে এসেছি হুগলির অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কে, যার ডিটেলস থাকবে এই পুরো ভিডিওটাতে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তার নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। সকাল সকাল এই রোদের মধ্যে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের এখন বলি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে হুগলিতে যে অ্যাকোয়া মেরিনা আছে, তো ওখানে। তো আজকে ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব যে ওখানে সমস্ত রাইডগুলো কীরকম আছে, কত কি প্রাইস না প্রাইস, কতক্ষণ খোলা থাকে, সমস্তটা শেয়ার করে দেবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ, আমিও কীরকম মজা করছি সেটা তো অবশ্যই শেয়ার করবো। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমেই তোমাদের বলি যে তোমরা কিভাবে যেতে পারবে হুগলি অ্যাকোয়া মেরিনে। তো আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম, সেই জন্য আমাদের সুবিধা হয়েছিল হালিশহর গঙ্গার ঘাট পেরিয়ে বাঁশবেড়িয়া থেকে যাওয়ার জন্য। তো আমরা ডানলপ ঘাট থেকে বাঁশবেড়িয়া হয়ে গেছিলাম। আর তোমরা কিন্তু যেতে পারো কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস দিয়ে, আবার যেতে পারো হুগলি স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটোতে। ওটা কিন্তু খুবই সুবিধা হয়। হুগলি স্টেশনে নেমে একদমই টোটো অটোতে গেলে কাছেই পড়ে হুগলি অ্যাকোয়া মেরিনে। তোমরা কিন্তু এইভাবে যেতে পারো। তো গঙ্গার একটা সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে এসেছি এখন বাঁশবেড়িয়া গঙ্গার ঘাটে। তো এরপরই চলে যাব আমরা অ্যাকোয়া মেরিনের উদ্দেশ্যে। তাহলে অ্যাকোয়া মেরিনেতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন কিন্তু আমরা অ্যাকোয়া মেরিনার সামনে চলে এসেছি। আর দেখেছো এখানে কি ভিড় পড়েছে টিকিট কাটার জন্য আর ফটো তোলার জন্য। আমরাও কিন্তু টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখন আমি অ্যাকোয়া মেরিনাতে চলে এসেছি। আর এই দেখো, এটা হচ্ছে পার্কিং এর জায়গা। তো তোমরা কিন্তু এখানে পার্কিং করতে পারো, 2 হুইলার 4 হুইলার যাই আনো না কেন এখানে পার্কিং করে দেবে। একদমই অ্যাকোয়া মেরিনার গেটের পাশেই হচ্ছে এই পার্কিং এরিয়াটা। তো চলো এবার ভেতরে যাই, আর টিকিটের প্রাইস কি নাকি সমস্তটা তোমার সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখন আমরা চলে এসেছি অ্যাকোয়া মেরিনার ভেতরে। আর এই যে তনিমা এখানে, মানে আমি আর তনিমা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর যারা ছেলে তাদেরই লেট হচ্ছে, মানে অর্ঘ্য আর তুষারের লেট হচ্ছে। হ্যাঁ, ওরা মেকআপ করছে আর ওদিকে প্রচন্ড গান বাজছে। তো ওদিকে গিয়ে তো মনে হচ্ছে না, মানে ভয়েস ওভার দিতে হবে ওদিকে গিয়ে, নর্মাল ভিডিও করতে পারবো না। তো যাই হোক, এই দিকটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে তোমরা ঢুকেই দেখতে পাবে এরকম একটা সুইমিং পুল, যেখানে কিন্তু অনেক ভালোভাবে সাঁতার কাটা যাচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। যেখানে একটা গ্রাউন্ড মতন করা রয়েছে, যেখানে দোলনা রয়েছে, এরকম ছোট ছোট বসার জায়গা রয়েছে। আর এখানটাতে কিন্তু রয়েছে লেডিস লকার এবং টয়লেট। তো লকারের ব্যাপারটা তোমাদের আমি আস্তে আস্তে বলে দিয়েছি। তার আগে তোমাদের কিছু রাইড ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই চোখে পড়েছিল আমাদের এই রাইডটা, যেটা ছিল কিন্তু অসম্ভব সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো জলটা যখন ভরে যাচ্ছে তখন এইভাবে জলটা পড়ছে। আর সত্যি কথা বলতে খুবই মজা হচ্ছিল। এরকম গরমের দিনে এরকম ভাবে রাইড চড়তে তো বেশ মজাই লাগে। আর সারাদিন যদি ওয়াটার পার্কে থাকা যায় তাহলে তো মজাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি আর তনিমা বেশি দেরি না করে চলে গেছিলাম স্লিপারে। এখানটা দেখো, এই যে জল পড়ছে যে জায়গাটা, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো যাই হোক, অনেক তো মজা করছিলামই, তো সেগুলো তো তোমার সাথে শেয়ার করছি। আর চলো এবার তাহলে শেয়ার করে যে এখানকার ইনফরমেশন, কত কি টিকিটের প্রাইস, কি কি নিয়ম আছে, সমস্তটা শেয়ার করে দিচ্ছি। প্রথমেই আসি টিকিটের প্রাইস নিয়ে। টিকিটের প্রাইস এখানে 5 থেকে 10 বছরের জন্য 400 টাকা করে, এবং 10 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের জন্য 500 টাকা করে। একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিগুলো শেয়ার করছি। তার আগে তোমাদের দেখালাম এই যে ডান্সিং ফ্লোর। আর এখানটাতে রয়েছে হচ্ছে একটা ফটো তোলার জায়গা, যেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করতে পারবে। তোমাদের সাথে তো এই রাইডটা আগে শেয়ার করলামই, কিন্তু আমরা যখন এর পরের বার রাইডটাতে গেছিলাম তখন এই রাইডটা বন্ধ হয়ে গেছিল। তো তার ফলে আমরা যখন স্লিপার থেকে নামছিলাম তখন আর নামতে পারছিলাম না। তার কারণ হচ্ছে জলটার যেহেতু স্রোত বন্ধ হয়ে গেছে, সেই জন্য। কেন রাইড বন্ধ হয়েছে এটাই নিশ্চয়ই এখন তোমরা ভাবছো, সেটাও এবার আমি তোমাদের বলে দিই। যখন আর কি সি ওয়েভ চালু থাকে না তখন আর কি এই রাইডগুলো বন্ধ করে দেওয়া হয়। আবার যখন এই রাইডগুলো আর কি চালু করা হয় তখন আর কি সি ওয়েভ বন্ধ থাকে। তো এরকমই নিয়ম, 1 ঘন্টা অন্তর অন্তর কিন্তু সি ওয়েভ চালু হয়। এবার তোমাদের আরো একটা ইনফরমেশন দিই যে ওয়াটার পার্ক কতক্ষণ খোলা থাকে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু ওয়াটার পার্ক খোলা থাকে। তো তোমরা অতক্ষণ কিন্তু মজা করতে পারবে ওয়াটার পার্কে।
আচ্ছা, যেই কেলেঙ্কারিটার কথা বলেছিলাম এবারই তোমরা সেই কেলেঙ্কারিটা দেখতে পাবে। এই যে আমি নামছি এরকম ভাবেই, তার কারণ তোমাদের বললামই যে যেহেতু এটা বন্ধ হয়ে গেছিলো ওই জন্য। আর আমরা ভিতরে বসে বসে এত বকবক করছিলাম আর হাসছিলাম যে কি করব বলো, যেরকম ভাবে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এবার হয়েছে ওপেন সি ওয়েভ। তো এখানে তো জানোই গান বাজে আর সবাই সেই গানের সাথে তাল মিলিয়ে কিন্তু ডান্সও করে। তো সেগুলো তো তোমাদেরকে আমি শোনাতে পারছি না, তার কারণ তোমরা জানোই যে গান শোনালে পরে তো কপিরাইট মাস্ট, তাই গানটাকে আমি স্কিপই করে দিলাম, তোমাদেরকে আর গানটা শোনাতে পারলাম না। তো কি করব বলো, তোমরাও একটু অ্যাডজাস্ট করে নাও। কিন্তু কি রকম মজা করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করছি, আর এই করতে করতে কিন্তু তোমাদের আরো কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। প্রথমেই বলি যে এখানে কিন্তু লাইলনের জামা কাপড় পরে নামতে হবে, লাইলন ছাড়া কিন্তু এখানে নামা যাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর তারপরে তোমাদের আরও একটা কথা বলি যে এখানে কিন্তু তোমরা লকার রুম নিতে পারবে। এখানে জেন্টস এবং লেডিসের জন্য আলাদা লকার রুমও কিন্তু নেওয়া যায়। লেডিস লকার রুমটা কোথায় আছে সেটা তো তোমাদের দেখালামই, ওটা কিন্তু লকার কাউন্টারের একদমই পাশে। জেন্টসদের জন্য যেই লকার রুমটা রয়েছে সেটা রয়েছে বড় রাইডগুলোর ওইদিকে। আচ্ছা, এবার তোমাদের বলি যে লকার রুমের জন্য কত টাকা দিতে হবে। লকার রুমের জন্য দিতে হবে প্রথমে 400 টাকা। তো তোমরা যখন কুপন আর চাবিটা ওদেরকে ফেরত দিয়ে দেবে তখন তোমাদেরকে আবার ওরা 300 টাকা রিটার্ন করে দেবে। তো তোমাদের লকার রুমে মোট 100 টাকা লাগবে। আচ্ছা, তোমাদের কাছে যদি লাইলনের ড্রেস না থাকে তাহলে তোমরা সেটা রেন্টে পেয়ে যাবে। টি শার্ট 100, শর্টস 70 আর মোবাইল ওয়াটারপ্রুফ কভার হচ্ছে 100। এটা তোমরা লকার কাউন্টারে পেয়ে যাবে। আমরা তো এখানে ভালোই স্লিপার চলছিলাম আর অর্ঘজিত ওদিকে আমার ভাঙা সানগ্লাস খুঁজে পেয়েছে। আমার সানগ্লাস হারিয়ে গেছিল আর এই যে এখন আমি এরকম ভাঙা অবস্থায় সানগ্লাসটাকে ফেরত পেয়েছি আবার। তো যাই হোক, এখন আবার যাচ্ছি। এখন আমরা চলে এসেছি এই বড় রাইডগুলোর দিকে। আর ওই ক্যাপসুল রাইডগুলো যেটা দেখছো ওটা কিন্তু ওপেন হয় 2টোর সময়। তো চলো এবার এই রাইডগুলোতে সবাই কীরকম মজা করেছে সেটা তোমাদের দেখাই, আমরাও কীরকম মজা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো মোটামুটি সমস্ত ইনফরমেশনই কিন্তু আমার তোমাদের দেওয়া হয়ে গেছে। আর তোমাদের যদি নিজেদের কোনো এক্সট্রা কোশ্চেন থাকে তাহলে পরে কিন্তু সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই যদি সেটা জেনে থাকি তাহলে তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার দেখো যে আমরা কতটা মজা করেছি এখানে। আমি আর অর্ঘজিৎ স্লিপার থেকে নেমে গেলাম। হ্যাঁ, প্রথমে কিন্তু উঠে বেশ ভয় লাগছিল, কিন্তু তবুও সাহস নিয়ে নেমে গেছি। আর ওদিকে তো তনিমা তুষার ভয়ই মরে যাচ্ছিল, মানে তুষার ভয় পাচ্ছিল না, বাট তনিমা আর কি ভয় পাচ্ছিল। তোমরা ওকে দেখে সেটা নিশ্চয়ই বুঝে গেছো। তো যাই হোক, ওরাও নেমে গেল নিচে আর আমরা তো নেমে গেছি আগে। কিন্তু তারপরে আবারও আমরা গেছিলাম চড়তে, কারণ সত্যি বলতে খুব এনজয় হচ্ছিল আর সবাই খুব মজা করছিল এখানে। তো আমরাও কিন্তু বেশ ফাটিয়ে মজা করেছি এখানে। আর যখন 2টোর সময় ওই রাইডগুলো ওপেন হয়েছিল দেন আমরা ওদিকেও গেছিলাম। তো সেটা আর ক্যাপচার করতে পারিনি, তার কারণ ফোনটা আমরা নিয়ে যেতে পারিনি তখন, যেহেতু লাইনটা বিশাল বড় ছিল ওখানে। তো তোমরা কিন্তু ওখানে আগে থেকে গিয়ে লাইন দেবে, নাহলে পরে তোমাদেরও লাইনটা অনেকটা বড় হয়ে যাবে। আর এই দেখো, এই হচ্ছে সেই রাইডগুলো যেগুলোর কথা তোমাদের বলছিলাম। আর এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং কি ছিল জানো, এই যে সূর্যমুখী সুন্দর সুন্দর ফুলগুলো। অ্যাকোয়ামেরিনের ভেতরেও কিন্তু তোমরা পেয়ে যাবে লাঞ্চের ব্যবস্থা, কিন্তু আমরা ভিতরে আর লাঞ্চ করিনি, আমরা বাইরে গিয়ে লাঞ্চ করেছিলাম। তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যেটা খেতে মোটামুটি ছিল। লাঞ্চ করে নিয়ে আমরা চলে গেছিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। আসার সময় কিন্তু আমরা চুচুড়ার লঞ্চ পার হয়ে নৈহাটি হয়ে বাড়ি এসেছি। এবার আমি তোমাদের বলি যে আমার কিরকম লাগলো হুগলি অ্যাকোয়ামেরিনা। আমার কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। তোমরা যারা আগে গেছো তাদের কিরকম এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আমি তো বলবো যারা যাওনি তারা একবার হলেও ঘুরে আসো, কারণ কম খরচে এত সুন্দর একটা জায়গা তোমরা কিন্তু একদমই মিস করো না। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তাহলে চলো এরপর দেখবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।